যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিসাইল হামলা প্রতিরোধের সক্ষমতা প্রায় খাদের কিনারায় পৌঁছে গিয়েছে। ভিডিও বার্তা এমন দাবি করেছেন ইরানের আইআরজিসি বাহিনীর এক কর্মকর্তা। অপরদিকে ইরানের প্রতিরোধ এবং পাল্টা হামলাকে অপ্রত্যাশিত আখ্যা দিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইআরজিসির সামরিক সক্ষমতা ইসরায়েল এবং মার্কিন বাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন তিনি। মধ্যপ্রাচ্য জুড়ে উভয় পক্ষের হামলা পাল্টা হামলা এখনও অব্যাহত। মধ্যপ্রাচ্যে মোতায়েন বিমানবাহী রণতরী থেকে ইরানের উদ্দেশ্যে ছুটছে মার্কিন যুদ্ধবিমান। শত্রুপক্ষের ওপর নিখুঁত হামলা চালাতে পাঠানো হচ্ছে বিভিন্ন নজরদারি আর বোমারু বিমান। ইরানের সাথে যুদ্ধের 18তম দিনে দেশটির রাজধানী তেহরান সহ খারাজ, শাহরিয়ার ও সিরাজ নামের এলাকায় সিরিজ হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হামলায় টার্গেট করা হয়েছে আইআরজিসির গোয়েন্দা সদর দপ্তর সহ বিভিন্ন সামরিক স্থাপনা। হতাহতের শিকার শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক বাসিন্দা। এদিকে ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস ও গ্রিন জোনে ড্রোন হামলা চালিয়েছে ইরান। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সিরাম ব্যবহার করে বেশ কিছু ড্রোন ধ্বংস করেছে মার্কিন সেনারা। তবুও এয়ার ডিফেন্স ভেদ করে দূতাবাস প্রাঙ্গণে আছড়ে পড়ে একটি ড্রোন। আগুন ধরে যায় গ্রিন জোনের একটি হোটেলে। যথেষ্ট সামরিক শক্তি প্রয়োগের পরেও ইরানকে এমন প্রতি উত্তর দিতে দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ব্রিফিংয়ে বলেন, এখনো হাজার হাজার মিসাইল ছুটছে ইরান। গত 2 সপ্তাহে দেখুন, তাদের মধ্যপ্রাচ্যের এতগুলো দেশে হামলা চালানোর কথা ছিল না। হাজার হাজার মিসাইল ছোড়া হয়েছে, কেউ ভাবতেও পারেনি। আমরা বিস্মিত। ট্রাম্পের বিস্ময় প্রকাশের যথেষ্ট কারণও অবশ্য রয়েছে। যুদ্ধ শুরুর পর এখন অবধি 57 দফার বেশিবার ইসরায়েল ও মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে মিসাইল ড্রোনের হাইব্রিড হামলা চালিয়েছে আইআরজিসি। হামলা প্রতিহতে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে যৌথ বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আইআরজিসির দাবি, মিসাইল প্রতিরোধের সক্ষমতা প্রায় শেষ প্রান্তে যৌথ বাহিনীর। শত্রুপক্ষের প্রতিরক্ষা সক্ষমতা, যুদ্ধবিমান আর রাডার ব্যবস্থায় ক্ষয়ক্ষতির ফলে তারা এখন প্রায় খাদের প্রান্তে পৌঁছে গেছে। এখন তারা খেয়াল খুশি মতো আর হামলা চালাতে পারবে না। এটি মহামান্য আয়াতুল্লাহ সাইয়েদ মোস্তফা খামেনি এবং বীর ইরানি জনগণের আত্মপ্রত্যয়ের কারণেই সম্ভব হয়েছে। এমন পরিস্থিতিতে আগের চেয়ে মিসাইল হামলার সংখ্যা কমিয়ে এনেছে ইরান। রণকৌশল বদলে শত্রুপক্ষের মিসাইল সক্ষমতা উল্লেখযোগ্য হারে কমে আসার অপেক্ষায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।